আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে হাইড্রোডাইনামিক্স, জলগতিবিদ্যা বা উদ্গতিবিদ্যা, অনার্স 4th ইয়ারের মেজরিটি কোর্স। তো এক্সাম্পল 12 নিয়েছি আজকে। এখানে বলা আছে ভেগ ভেক্টর কিউ ইজ ইকুয়াল টু 3y² i - 6x এর জন্য 1 1 বিন্দুগামী স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ একটি ভেগ ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ এখানে স্থানাঙ্কর মান হচ্ছে আই এবং জে, অর্থাৎ 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে দেওয়া আছে। এর জন্য হচ্ছে বিন্দুগামী স্রোতরেখার ক্ষেত্রে 1 1 বিন্দুতে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে তো এই ক্ষেত্রে ধরে নেব হচ্ছে প্রদত্ত বেগ ভেক্টর। এই বেগ ভেক্টর থেকে আমরা জানি হচ্ছে যেই বেগ ভেক্টরের মান আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু, আমরা বেগ সমান ইউ আই প্লাস হচ্ছে বি জে, এর সাথে ইউ এবং বি এর সাথে এই মানটি তুলনা করব। তুলনা করে হচ্ছে আমরা সমাকলন করে দেব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো আমরা এখন লিখব সলিউশন। তো সলিউশন এখানে আমার প্রদত্ত বেগ ভেক্টর দেওয়া আছে, লিখব প্রদত্ত বেগ ভেক্টর হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সমান হচ্ছে 3y² i প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 6xj। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এইখানে আই এবং জে অর্থাৎ দুটি ক্ষেত্রের কার্তেশীয় মান হচ্ছে দুটি ক্ষেত্রের জন্য। তাহলে আমরা লিখবো হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্কীয় বেগ। আমরা এখন এর দ্বিমাত্রিক ধরবো, ত্রিমাত্রিক নয়, যেহেতু বেগ মাত্রা হচ্ছে দুইটি। তাহলে লিখবো দ্বিমাত্রিক স্থানাঙ্কে বেগ ভেক্টর কিউ, দ্বিমাত্রিক স্থানাঙ্কে হচ্ছে বেগ ভেক্টর আমরা জানি হচ্ছে কিউ হলে, আমরা জানি দ্বিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে বেগ ভেক্টর হচ্ছে কিউ হলে এখানে দুটি ক্ষেত্রে আমরা নেব হচ্ছে কিউ সমান হচ্ছে আমরা জানি ইউ আই প্লাস হচ্ছে বি জে। এখন আমরা কি করতে পারি, এই অংশের সাথে এই অংশ যদি তুলনা করি, আমরা হচ্ছে এই অংশ অর্থাৎ এটা আমি 1 নং সমীকরণ দিয়ে নিলাম। 1 নং এর সাথে হচ্ছে আমরা কার মান, কিউ এর মান তুলনা করব। কিউ তুলনা করে পাই। তো আমরা তুলনা করে কি পাই, এখন যদি আমরা তুলনা করি, এখানে ইউ সমান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3y² এবং ভি সমান হচ্ছে 6x। তো আমরা লিখে দেব হচ্ছে সুতরাং ইউ সমান 3y² এবং ভি সমান হচ্ছে -6x। এখন আমরা কি করব, স্রোতরেখার সমীকরণ থেকে আমরা জানি হচ্ছে স্রোতরেখার সমীকরণ আমরা জানি dx বাই হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু dy বাই বি এবং dz বাই হচ্ছে w। তো এই অংশ আমরা যেহেতু দুইটি ক্ষেত্র দেওয়া আছে, আমরা dx এবং dy এর মান নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখে দেব, আমরা জানি স্রোতরেখার সমীকরণ, দুটি ক্ষেত্র নিয়ে কাজ করব। তো সমীকরণ হচ্ছে আমরা নিব হচ্ছে dx বাই হচ্ছে ইউ সমান হচ্ছে dy বাই হচ্ছে বি। এখন আমরা এখান থেকে হচ্ছে ইউ এবং ভি এর মান যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাই, dx বাই ইউ এর মান হচ্ছে 3y² এবং বি এর মান হচ্ছে সমান হচ্ছে dy বাই হচ্ছে -6x। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আর গুণ করে দেবো, অর্থাৎ x এর মান এক পাশে রাখবো, y এর মান এক পাশে নিব। তাহলে এই পাশে যদি আমরা গুণ করি, তাহলে আমরা এখানে কি পাই, এখানে 3y² বাই হচ্ছে dy এবং এই পাশে থাকে হচ্ছে -6x বাই হচ্ছে dx। অর্থাৎ আমরা y এর মান এক পাশে রাখলাম এবং x এর মান এক পাশে রাখলাম। এখন আমরা কি করতে পারি, এই পাশের মানটা আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি হয়, তো আমরা হচ্ছে x এর মানটা পূর্বে নিয়ে আসবো। তাহলে 6 এই মাইনাস এই পাশে প্লাস হয়ে যাবে, 6x বাই dx এই যে প্লাস 3y² বাই dy ইকুয়াল হচ্ছে এই পাশে হয়ে যাবে 0। অর্থাৎ আমরা এই মানটা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস। তো আমরা x এর মানটা পূর্বে রাখলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যদি এই অংশকে 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি পাই, 3 দ্বারা ভাগ করলে 2x dx প্লাস হচ্ছে এখানে থেকে y² dy ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি সমাকলন করে দিই, তাহলে সমাকলনের ক্ষেত্রে আমরা কি পাই, ইকুয়াল চিহ্ন দিয়ে দিবেন এখানে। তো এখানে আমরা কি পাই, এখানে থাকবে 2 এবং x dx এর সমাকলন করলে আমরা জানি x² বাই হচ্ছে 2 প্লাস এইখানে যদি আমরা সমাকলন করি, তো এখানে y এর উপরে একটা স্কোয়ার রয়েছে, তাহলে হবে y³ বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু, এখানে একটি ধ্রুবক চলে আসবে। তো ধ্রুবক আমরা দিয়ে দিলাম c। অর্থাৎ এই অংশ আমরা লিখব সমাকলন করে
সমাকলন করে এই মানটা আমরা পাই। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই টু কাটা দিতে পারি। 2 কাটা দেওয়ার পর এখানে হচ্ছে আমার ছিল হচ্ছে 2, সরি এখানে যেহেতু স্কোয়ার রয়েছে এখানে হয়ে যাবে 3। তাহলে এখানে দেখলাম আমার হচ্ছে এই অংশে 2 কাটা গেলে এক্স স্কোয়ার থাকে, এখানে থাকে হচ্ছে 3। তো এই 3 ব্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষে যদি 3 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ ভাগ করে দিই, গুণ করে দিলে এই অংশ কাটা যাবে। তাহলে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই, এখানে থাকবে আমার 3x² প্লাস হচ্ছে এই এখানে যদি 3 গুণ করি 3 কাটা থাকবে y³ ইজ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে এখানে পাই হচ্ছে c, তো হচ্ছে 3c। তো 3c আমরা ধরে নিতে পারি হচ্ছে ধরি যে 3c সমান হচ্ছে c1 ধরলাম, এটা হচ্ছে আমরা হচ্ছে ধ্রুবক, একটি ধ্রুবকের মান ধরলাম হচ্ছে এই 3c সমান যদি c, তাহলে আমাদের এই অংশ সমান হয়ে যায় c। আমি আবারও বলছি, এখানে আমি 3 ব্যানিশ করার জন্য উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে দিয়েছি। এখানে হচ্ছে 3x² প্লাস এখানে হয়েছে y³ ইকুয়াল হয়েছে এখানে 3c ছিল, তো 3c-কে আমি ধরে নিয়েছি, এর মান হচ্ছে c1। এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে আমাদের বলা হয়েছিল যে উপরে যে 1 বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা 1 আমরা যদি বসিয়ে দিই এখন 1 বিন্দুতে, যেহেতু বলা হয়েছে 1 বিন্দুতে স্রোতরেখার সমীকরণ, তাহলে আমরা x এর মান 1 এবং y এর মান 1 বসিয়ে দিব। তো সুতরাং হচ্ছে 1 বিন্দুতে, তো আমরা এটা যদি 2 নম্বর ইকুয়েশন ধরে নিই, তাহলে ইকুয়েশন নাম্বার 2, তাহলে আমরা কি পাই, এখানে x এর মান 1 সমান 3 × 1 প্লাস y এর মান যদি 1 দেই ইজ ইকুয়াল টু হয় আমরা পাই হচ্ছে 4, অর্থাৎ আমরা হচ্ছে কি পেলাম, এর মান হচ্ছে 4। এটা যদি c1 দিই, c1 দুঃখিত c1, তাহলে আমরা এখন কি পাই, তা আমরা পাই হচ্ছে c1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তো এই অংশে এখন আমরা c1 এর মান বসিয়ে দিব, অর্থাৎ 2 নং এ c1 ইকুয়াল টু 4 বসিয়ে, তো আমরা যদি 2 নংয়ে বসাই তাহলে আমরা কি পাই হচ্ছে এখানে পাই 3x² প্লাস y³ ইজ ইকুয়াল টু এই ধ্রুবক c1 এর মান আমরা পেয়েছি 4, তো আমরা বসিয়ে দিলাম 4। ইহাই হচ্ছে আমাদের প্রদত্ত বক্রক্ষেত্রের যে স্রোতরেখার সমীকরণ। তো আমরা লিখে দিব এটি প্রদত্ত বেগ ক্ষেত্রে, অর্থাৎ বেগ ক্ষেত্র দেওয়া ছিল আমাদের, বেগ ক্ষেত্রের জন্য স্রোতরেখার সমীকরণ, স্রোতরেখার সমীকরণ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে হাইড্রোডাইনামিক্স, অর্থাৎ জলগতিবিদ্যা বা উদ্গতিবিদ্যা, অনার্স ফোর্থ ইয়ারের মেজরিটি কোর্স। তো চ্যাপ্টার 1 হচ্ছে গতিশীল প্রবাহের স্মৃতিবিদ্যা। চ্যাপ্টার 1 থেকে আজকে এক্সাম্পল নাম্বার 13 আমরা সমাধান করব। এখানে বলা হচ্ছে একটি প্রবাহী কণার ত্বরণ নির্ণয় করো, অর্থাৎ একটি প্রবাহী কণার ত্বরণ নির্ণয় করতে হবে যার প্রবাহী ক্ষেত্র দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু আই এ x² yt প্লাস জে বি y² zt প্লাস হচ্ছে কে সি জেড স্কোয়ার। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2020, 17, 14, 4 এবং 2000 সালে এসেছিল। তো আমরা যদি সমাধান করতে চাই, প্রথম অংশ হচ্ছে আমাদের ত্বরণ। আমরা জানি প্রবাহী কণার বেগ সমান কি জানি, বেগ সমান আমরা জানি হচ্ছে, একটু হাইলাইট করে দিই। তো বেগ হচ্ছে কিউ সমান আমরা কি জানি, ইউ আই প্লাস হচ্ছে বি জে প্লাস হচ্ছে ডব্লিউ কে, বেগ সমান জানি। এবং ত্বরণ এ সমান আমরা জানি হচ্ছে যে এ এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কে। এটা হচ্ছে আমরা ত্বরণের সূত্র সংজ্ঞা থেকে জানি। এবং ত্বরণের সূত্র কি জানি, আমরা ত্বরণ সূত্র জানি হচ্ছে এ সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল টি, অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ, প্লাস হচ্ছে ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস হচ্ছে এটা এক্স প্লাস ডেল কিউ বাই হচ্ছে এখানে বি হবে, প্লাস হচ্ছে ভি ডেল কিউ বাই হচ্ছে ডেল ওয়াই প্লাস হচ্ছে ডব্লিউ ডেল পি বাই হচ্ছে ডেল জেড। এটা হচ্ছে আমরা হচ্ছে ত্বরণের সূত্র, আর এটা ছিল হচ্ছে ত্বরণের সংজ্ঞা, অর্থাৎ ডেফিনেশন থেকে আমরা পাই। আর এটা হচ্ছে আমাদের বেগ। তাহলে আমরা কি করব, প্রথম অংশে হচ্ছে এখানে দেওয়া আছে প্রবাহী ক্ষেত্র, এর মানটি লিখবো, তারপর হচ্ছে আমরা বেগের মানটি লিখে এখানে হচ্ছে ইউ ভি ডব্লিউর সাথে এই মানটি তুলনা করবে, ইউ ভি ডব্লিউর মান তুলনা করে তারপর হচ্ছে ত্বরণের এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করে দিব, তার পরবর্তী যেই মানটি পাবো তা হচ্ছে আমাদের প্রবাহী ক্ষেত্র অথবা ত্বরণের মান পাবো। তাহলে আমরা লিখে দিব সলিউশন। তো
আমাদের দেওয়া আছে হচ্ছে প্রদত্ত প্রবাহী ক্ষেত্র, আমরা লিখব প্রদত্ত প্রবাহ ক্ষেত্র। প্রবাহ ক্ষেত্র যেহেতু একটা ভেক্টর, তাহলে ভেক্টর আকার হবে। প্রবাহী ক্ষেত্র কিউ সমান সমান দেওয়া আছে আই এ এক্স স্কোয়ার ওয়াই টি প্লাস হচ্ছে জে বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস হচ্ছে কে সমান সমান দেওয়া আছে সি জেড টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিউ সমান সমান দেওয়া আছে। এখন আমরা কি জানি, আমরা হচ্ছে ধরে নেব, আমরা জানি এটা আমরা 1 নং ইকুয়েশন যদি দিয়ে দিই, এ কিউকে আমরা 1 নং ইকুয়েশন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সাইড নোট, আমি আপনাদের বোঝার জন্য রেখেছিলাম। তো এখন আমরা হচ্ছে এই অংশকে বেগ ধরে নেব, যে ধরি বেগ সমান সমান বা কিউ সমান সমান ধরি কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ইউ আই প্লাস হচ্ছে বি জে প্লাস হচ্ছে ডব্লিউ কে। এটা হচ্ছে আমরা কিউ সমান সমান জানি। এখন আমরা কি জানি, এখন আমরা হচ্ছে তুলনা করব এখানে ইউ সমান সমান এই অংশ, বি সমান সমান এই অংশ এবং ডব্লিউ সমান সমান এই অংশ যদি আমরা তুলনা করি, সুতরাং তাহলে আমরা ইউ সমান সমান কী পাই, ইউ সমান সমান পাই হচ্ছে এই অংশটুকু এ এক্স স্কোয়ার ওয়াই টি এবং ভি সমান সমান আমরা কী পাই এই অংশটুকু ভি ওয়াই স্কোয়ার জেড টি এবং ডব্লিউ সমান সমান এই অংশটুকু পাই ডব্লিউ সমান সমান সি সি জেড টি স্কোয়ার, এই অংশটুকু পাই। এখন আমরা কি করি, আমরা হচ্ছে ত্বরণের মান লিখবো। আমরা জানি কি ত্বরণ সমান সমান, তো আমরা লিখবো আমরা জানি হচ্ছে ত্বরণ সমান সমান কি, ত্বরণকে আমরা জানি সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ত্বরণের মান লিখব হচ্ছে এ সমান সমান, এখানে আমরা জানি এ এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কে। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। এখন আমরা ত্বরণের সূত্র থেকে কি জানি, ত্বরণের সূত্র থেকে ত্বরণের মান জানি এই অংশ। তাহলে আমরা লিখে দেব যে, তাহলে প্রবাহী কণার ত্বরণ ধরি হচ্ছে প্রবাহী কণার ত্বরণ। আমরা যদি ত্বরণকে এ ধরি, এ সমান সমান আমরা কি জানি ডেল কিউ বাই হচ্ছে ডেল টি প্লাস ভি ডেল কিউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস হচ্ছে ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস হচ্ছে ডব্লিউ ডেল কিউ বাই হচ্ছে ডেল জেড। এটা হচ্ছে আমরা প্রবাহী কণার ক্ষেত্রে ত্বরণের সূত্র জানি। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিয়ে দেব। তো 2 নং ইকুয়েশন দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে প্রবাহী ক্ষেত্রের যে মান ছিল এই অংশকে হচ্ছে আমরা প্রথমে এই যে এইখানে ত্বরণের মান যে প্রথমে এই অংশকে হচ্ছে এই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার পরবর্তী অংশে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপর হচ্ছে ওয়াই সাপেক্ষে আবার জেড এর সাপেক্ষে পরপর এই অংশকে আমরা হচ্ছে তুলনা করব, অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে তার আমরা কি পাই, তো আমরা লিখবো হচ্ছে এই 1 নং ব্যবহার করে, আমরা হচ্ছে যেহেতু অন্তরীকরণ করব লিখবো 1 নং ব্যবহার করে। তো 1 নং ব্যবহার করে আমরা কি করতে পারি হচ্ছে যখন টি এর সাপেক্ষে এই সম্পূর্ণ অংশকে অন্তরীকরণ করব, তাহলে আমরা এখানে দেখতে পারি এই অংশে টি রয়েছে, এই অংশ টি রয়েছে এবং এখানেও টি রয়েছে। তো টি এর ক্ষেত্রে এইখানে টি এর সাথে যদি আমরা কিন্তু হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ আংশিক পার্শিয়াল বা আংশিক অন্তরীকরণ করব। এই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ডাইরেক্ট বা ডিরেক্ট ডিফারেন্সিয়াল করব না, অর্থাৎ আংশিক অন্তরীকরণ করব। তাহলে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে জানি হচ্ছে আমরা যদি টি এর সাপেক্ষে মানে যার সাপেক্ষে করব বাকি সব এই মানটা যদি টি এর সাপেক্ষে করি, তো এখানে টি রয়েছে, এখানে হয়ে যাবে 1, এবার এখানে 1, এখানে টি স্কয়ার এখানে হয়ে যাবে, শুধুমাত্র থাকবে টি। তাহলে আমরা যদি প্রথম করি হচ্ছে ডেল কিউ অর্থাৎ ডেল টি এর সাপেক্ষে যদি 1 নংকে আমরা হচ্ছে অন্তরীকরণ করি, তাহলে প্রথম অংশে কী পাই, এখানে টি হয়ে যাবে 1, বাকি থাকবে হচ্ছে আই, এখানে থাকবে ভিতরে থাকবে হচ্ছে এ এক্স স্কোয়ার ওয়াই আর বাকি এ টি হয়ে যাবে 1। তাহলে এ এক্স স্কোয়ার আছে 1 এবং এই অংশ টি রয়েছে, তো আমরা এই অংশকে অন্তরীকরণ করব। তাহলে এই অংশকে করলে এখানে থাকবে বি ওয়াই স্কোয়ার জেড প্লাস এই অংশ টি রয়েছে, এই অংশ যদি আমরা করি তাহলে আমরা জানি টিকে করলে হচ্ছে 2, তাহলে থাকবে 2, তারপর থাকবে সি জেড এবং আরেকটি টি থাকবে অর্থাৎ টি। তাহলে আমরা এই অংশকে অন্তরীকরণ করার পর হচ্ছে আমরা এই অংশ পাই। এখন এক্সের সাপেক্ষে যদি আমরা এই অংশ অন্তরীকরণ করি, তাহলে এক্স কোথায় রয়েছে, শুধুমাত্র এই অংশে, অর্থাৎ আয়ের সহগের ক্ষেত্রে শুধুমাত্র এক্স রয়েছে। তাহলে আমরা শুধুমাত্র এই অংশকে অন্তরীকরণ করব, কারণ আমরা জানি আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে শুধুমাত্র যা চলক থাকবে, যেই চলকের সাপেক্ষে আমরা হচ্ছে অন্তরীকরণ করব তার অন্তরীকরণ হবে, বাকি সবগুলো হয়ে যাবে ধ্রুবক। তাহলে আমরা এই অংশকে যদি এই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা লিখব হচ্ছে ডি কিউ বাই ডি এক্স। তো আমি হচ্ছে প্রমাণের সুবিধার্থে এই অংশটিকে লিখে নিব। তো বোঝার সুবিধার্থে আমি এখানে মানটি তুলে নিয়েছি, অর্থাৎ কিউর মান। তো এইখানে আমরা হচ্ছে প্রথম অংশে এই
ডেল বাই ডেল টি দ্বারা হচ্ছে অন্তরীকরণ করেছি, পার্শিয়াল অন্তরীকরণ। তো এখন আমরা এক্সের সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের শুধু এই অংশে এক্স রয়েছে, এই অংশে এক্স হয়ে সাপেক্ষে এই অংশ অন্তরীকরণ হবে, বাকি অংশ ধ্রুবক। তাহলে এই অংশে যদি অন্তরীকরণ করি তাহলে এই এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে থাকবে 2, তারপর 2 প্রথমে চলে যাবে, তো শক ছিল আই, তোর প্রথম অংশে 2, বাকি থাকবে এ এক্স ওয়াই টি। তাহলে আমরা লিখে দিব এ এক্স ওয়াই টি। আবার যদি আমরা হচ্ছে এখন ওয়াইয়ের সাপেক্ষে সম্পূর্ণ অংশকে অন্তরীকরণ করব তাহলে ওয়াই রয়েছে আবার এই অংশে এবং এই অংশে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অংশ ওয়াই রয়েছে, আমাদের শুধুমাত্র এই দুই অংশের অন্তরীকরণ হবে। তাহলে ডেল কিউ বাই হচ্ছে ডেল ওয়াই সমান সমান আমরা হচ্ছে এই অংশকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণে ওয়াই হয়ে যাবে 1, তাহলে থাকবে আমার হচ্ছে এ এক্স স্কোয়ার টি। আরবার এই অংশকে অন্তরীকরণ করলে এক্সের মান হয়ে যাবে, ওয়াইয়ের মান হবে 2, তারপর আরেকটি ওয়াই থাকবে। তাহলে আমরা লিখে দিব এখানে ছিল আই, তো এখানে অংশ থাকবে আমার প্রথম অংশ থাকবে এ এক্স স্কোয়ার। আমি আবার বলছি এখানে ওয়াই রয়েছে, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে এর মান হয়ে যাবে 1, তাহলে এখানে থাকবে টি। পরবর্তী অংশে এখানে হচ্ছে আমার কি থাকবে যে এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের জন্য হবে 2, তারপর থাকবে হচ্ছে আমার বি এবং ওয়াই 2 আরেকটি ওয়াই থাকবে, তাহলে হচ্ছে ওয়াই থাকবে জেড টি। এটা হচ্ছে আমার ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ। এখন আমরা জেডের সাপেক্ষে অন্তরীকরণ করবো। জেডের সাপেক্ষে অন্তরীকরণ আমরা জেড রয়েছে এই দ্বিতীয় অংশে এবং এই তৃতীয় অংশে জেড রয়েছে, তো আমরা যদি জেডের সাপেক্ষে এখন অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই, তো ডেল কিউ বাই হচ্ছে ডেল জেড। তো জেডের সাপেক্ষে এই অংশকে অন্তরীকরণ করলে আমরা হচ্ছে এই জেড 1 হয়ে যাবে এবং এইখানেও জেড 1 হয়ে যাবে। তাহলে আমরা কি পাই, যে হচ্ছে বি ওয়াই স্কোয়ার টি, বি ওয়াই স্কোয়ার টি প্লাস হচ্ছে এখানে থাকবে কে সি টি স্কোয়ার, তাহলে থাকবে কে সি টি স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই চারটি অংশ, অর্থাৎ আমরা হচ্ছে আংশিক অন্তরীকরণ করলাম, একবার একটি এর সাপেক্ষে, একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াইয়ের সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে এই মান পেলাম। তো আমরা মান কয়টা পেলাম, এখানে হচ্ছে আমরা 4টি মান পেয়েছি এবং এই অংশে আমরা মান পেয়েছি 3টি, এখানে ইউ ভি ডব্লিউ, অর্থাৎ আমরা মান পেয়েছি টোটাল হচ্ছে 7, অর্থাৎ 7টি। এখন আমরা কি করব হচ্ছে এই মানগুলি আমরা হচ্ছে সম্পূর্ণ এই যে এই অংশে, অর্থাৎ এই যে এ প্রবাহিকরণ আমরা যেহেতু ত্বরণ নির্ণয় করবো, ত্বরণের ক্ষেত্রে এখানে এই যে ডেল কিউ বাই ডেল টি আমরা মান পেয়েছি এই অংশ এবং ভি এর মান পেয়েছি ওপর থেকে বি এর মান, এবং এই এক্সের মান এখানে পেয়েছি, এই অংশের মান এখানে পেয়েছি এবং ভি এর মান উপরে পেয়েছি। এই সম্পূর্ণ অংশে আমরা হচ্ছে এই সম্পূর্ণ অংশের মান যদি বসিয়ে দিই তাহলে কি পাই, মানে আমরা লিখবো হচ্ছে যে এই যে এখানে 2 নংয়ে এই মানগুলো বসিয়ে পাই। তাহলে লিখবো এখন ত্বরণের ক্ষেত্রে আমরা প্রথম অংশ ছিল ডেল কিউ বাই ডেল টি, ডেল কিউ বাই ডেল টির মান আমরা হচ্ছে এই অংশে এইটুকু পেয়েছিলাম, তো আমরা লিখিয়ে দেবো হচ্ছে এ সমান সমান এখানে এই অংশের মান হচ্ছে আমরা পেয়েছি এই সম্পূর্ণ অংশ, আমরা লিখে দেবো আই এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে জে বি ওয়াই স্কোয়ার জেড প্লাস কে 2 সি জেড টি। এটা হচ্ছে আমার এই অংশের মান। এখন আমরা বি এর মান বসিয়ে দিব, বি এর মান উপরে আমরা পেয়েছিলাম হচ্ছে এই অংশটুকু বি ওয়াই স্কোয়ার জেড টি, তো আমরা লিখে দেবো হচ্ছে প্লাস বি ওয়াই জেড টি প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি এবং হচ্ছে কিউ ডেল কিউ বাই ডেল এক্সের মান আমরা এই অংশ পেয়েছিলাম, তো ডট হচ্ছে গুণ দিয়ে দেবো আমার হচ্ছে এই মান হচ্ছে আই 2 এ এক্স ওয়াই টি। তার পরিবর্তে অংশে এখানে ছিল প্লাস ভি, ভি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে এখান থেকে এটা ছিল বি এর মান, আমি এখানে হবে ইউর মান, তো ইউ এখানে ইউ হবে, তো ইউ এর মান ছিল আমার হচ্ছে এ এক্স স্কোয়ার ওয়াই টি, তার মানে এখানে হবে এ এক্স স্কোয়ার ওয়াই টি এবং এই অংশের সাথে গুণ ছিল এই অংশ, তো লিখে দিলাম। এখন আমরা ভি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে যে প্লাস ভি এর মান হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি এবং এই অংশের সাথে গুণ ছিল হচ্ছে ডেল কিউ বাই ডেল ওয়াই, তো ডেল কিউ বাই ডেল ওয়ার মান আমরা এইটুকু পেয়েছি, তো আমরা লিখে দিব হচ্ছে আই তারপর হচ্ছে এ এক্স স্কোয়ার টি প্লাস হচ্ছে জে 2 বি ওয়াই জেড টি, এটা হচ্ছে আমার এই অংশের মান। তারপরের অংশে ছিল আমার জেড, তো জেড এর মান আমরা পেয়েছিলাম সি জেড টি স্কোয়ার, তো আমরা লিখে দিব হচ্ছে প্লাস সি জেড টি স্কোয়ার, এর সাথে আমার গুণ ছিল কি, এর সাথে গুণ ছিল হচ্ছে আমার এখানে ডেল কিউ বাই ডেল জেড, তো আমরা লিখে দেবো ডেল কিউ বাই ডেল জেডের মান জে বি হচ্ছে বি ওয়াই স্কোয়ার টি প্লাস হচ্ছে নিচে ছিল হচ্ছে আমার এই মানটুকু হচ্ছে প্লাস কে সি টি স্কোয়ার। এখন আমরা কি করব, এখন আমরা আয়ের সহগ
খুঁজে বের করব যে কোথায় কোথায় আমাদের আয়ের সহগ রয়েছে, তার পরবর্তী অংশে কোথায় কোথায় আমার জে সহগ রয়েছে এবং কে সহগ রয়েছে এবং জেড এর সহগ রয়েছে, এই অংশগুলো আমরা খুঁজে বের করব। আমরা যদি আয়ের সহগ আলাদা করি তাহলে আমরা কি পাই, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। এখানে আয়ের সহগ রয়েছে এই অংশে, তার পরবর্তী আমার আয়ের সহগ রয়েছে এই অংশে, তার পরবর্তী অংশে রয়েছে আয়ের সহগ এই অংশে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে প্রথম অংশে পাই আয় আমরা রেখে দিলাম, এই অংশ লিখে দেবো অর্থাৎ এ এক্স স্কোয়ার ওয়াই। তার পরবর্তী অংশে আমরা আয় রয়েছে এইখানে, তো আয় এখানে আমরা দিয়ে দেবো প্লাস, এখানে আমরা কি পাই প্রথমে লিখবো 2, তো 2 এখানে এ হয়ে যাবে এই স্কোয়ার। তার পরবর্তী অংশে এখানে কি রয়েছে, এক্স রয়েছে এখানে দুটি, এখানে তিনটে হবে এক্স কিউব, এবং তার পরবর্তী এখানে রয়েছে এক্স ওয়াই হয়ে যাবে ওয়াই স্কোয়ার এবং টি হয়ে যাবে টি স্কোয়ার। তার পরবর্তী অংশে আমার আই রয়েছে এই অংশে, তাহলে এখানে হয়ে যাবে এ বি, তো প্লাস আমরা দিয়ে দেবো এ বি, এবং এখানে এক্স রয়েছে এক্স স্কোয়ার, তাহলে আমরা দিয়ে দেবো এক্স স্কোয়ার, এবং ওয়াই সহগ রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস জেড, এখানে জেড নেই তাহলে হবে জেড, আর এখানে টি হয়ে যাবে টি স্কোয়ার। এটা হচ্ছে আয়ের সহগ। তার পরবর্তী অংশে জে সহগ আমাদের কোথায় কোথায় আছে, এখানে রয়েছে জে সহগ। তার পরবর্তী অংশে এখানেও এই অংশের সাথে গুণ হবে জে সহগ, তার পরিবর্তে এই অংশে রয়েছে আমাদের জে সহগ। তাহলে আমরা যদি জে সহগ নির্ণয় করি তাহলে কি পাই, হাইলাইট করে দিই, তাহলে প্লাস জে। তো জে সহগ আমরা কি করি, প্রথম অংশে এই অংশে ছিল, তো আমরা লিখে দিব বি ওয়াই স্কোয়ার জেড, তারপর প্লাস হবে এই অংশে, অর্থাৎ এই অংশে আমরা নাই এইখানে জেড রয়েছে, তো আমরা জেড নির্ণয় করে প্রথমে লিখবো 2, তারপর বি হয়ে যাবে বি স্কোয়ার, ওয়াই আর ওয়াই হয়ে ওয়াই কিউব, তারপর জেড এবং জেড স্কোয়ার, টিতে হবে টি স্কোয়ার। তো আমরা লিখে দেবো প্রথমে 2 বি মিল বি স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই, তাহলে হচ্ছে ওয়াই কিউব, এবং জেড এখন জেড হয়ে যাবে জেড স্কোয়ার, এবং টি হয়ে যাবে টি স্কোয়ার। এই ছিল এই অংশে, এবং এই অংশের ক্ষেত্রে আমরা জেডের মান কি পাই, এখানে আমরা লিখতে পারি বি সি ওয়াই স্কোয়ার জেড টি, এবং টি মিলে হয়ে যায় টি কিউব, তাহলে লিখে দেবো প্লাস বি সি, তারপর ওয়াই স্কোয়ার জেড এবং টি কিউব, এটা আমার জেড এর মান। তারপরে কে এর মান, কে সহগ আমরা কোথায় পাই, এই অংশে রয়েছে আমাদের কে সহগ, এবং অর্থাৎ কে সহগ আমাদের এই অংশে রয়েছে, আর এই একটি, তাহলে আমরা যদি প্লাস কে সহগ আমরা কি পাই, এখানে রয়েছে 2 সি জেড টি, তাহলে আমরা লিখে দেবো 2 সি জেড টি, প্লাস এখানে রয়েছে টি স্কোয়ার, এই অংশের সাথে এই অংশে গুণ হবে, তাহলে আমাদের এখানে হবে সি, তাহলে সি স্কোয়ার জেড স্কোয়ার, আমার টি হচ্ছে T4, অর্থাৎ প্লাস সি স্কোয়ার, এখানে জেড একটি রয়েছে জেড, তারপর টি স্কোয়ার হয়ে যাবে T4, জেড টি টু দি পাওয়ার 4। এটা আমার কে সহগ, যা আমার নির্ণয় ত্বরণ, এটা ছিল আমার প্রবাহী কণার ত্বরণ, এটা অ্যান্সার। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স 4th ইয়ারের মেজরিটি কোর্স হাইড্রোডাইনামিক্স, অর্থাৎ জলগতিবিদ্যা বা উদ্গতিবিদ্যা। তো আলোচনা করছিলাম চ্যাপ্টার 1 এর। চ্যাপ্টার 1 থেকে ইতিপূর্বে আমি কিছু অংশ সমাধান করে দিয়েছি। তো আজকে সমাধান করব এক্সাম্পল নাম্বার 1, অর্থাৎ প্রবলেম 1। এখানে বলা আছে যে ইউ ইজ ইকুয়াল টু ইউটি এবং ভি সমান সমান এক্স, অর্থাৎ ইউ এবং ভি এর মান দেওয়া আছে বেগের জন্য, অর্থাৎ এটা বেগের অংশক। তো বেগের অংশকের মান দেওয়া আছে এখানে। স্রোত ফাংশন অর্থাৎ সাই এক্স ওয়াই টি নির্ণয় করতে হবে, স্রোত ফাংশন নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান অংশে চলে যাই। আপনাদের সহজের বোঝার সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি স্রোতরেখা কাকে বলে। যদি আমাদের একটি তরলের কণা, যদি একটি তরল পদার্থের কণা যদি প্রবাহিত হয়, ধরলাম আমি এই আকারে প্রবাহিত হচ্ছে, তাহলে এই কণাগুলো এই কণা, তার অগ্রবর্তী কণা এই কণা, এবং এই কণা তার অগ্রবর্তী যে কণা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কণা তার অগ্রবর্তী কণার দিক অনুসরণ করে চলে। এটাই যখন অনুসরণ করে, অর্থাৎ পথ অনুসরণ করে, তাহলে এই প্রবাহিত রেখাকে বলা হচ্ছে স্রোতরেখা। তো আমরা এখানে কি করব, এখানে ইউ এবং ভি এর বেগের মান, অর্থাৎ বেগের অংশকের মান ইউ ভি এর অংশকের মান দেওয়া আছে। তো আমরা স্রোতরেখার এই যে সাই এই অংশ নির্ণয় করব। তো আমরা জানি যে বেগের অংশক এবং স্রোতরেখার মধ্যে একটি সম্পর্ক রয়েছে, তা আমরা জানি ভি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, এবং ভি সমান সমান ডেল সাই বাই ডেল এক্স। এটা বেগের অংশকের সাথে স্রোতরেখার সম্পর্ক। তা আমরা প্রথম অংশে কি করব, এই যে ইউ
দেওয়া আছে এর মান ইউর বি এই মান অংশ বসিয়ে দেবো, তারপর এই অংশকে একবার হচ্ছে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপর এই অংশকে আবার হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করার পর যে আমরা একটি সমাকলন ধ্রুবক পাবো, ওই সমাকলন ধ্রুবকের মান বের করে তারপর হচ্ছে আমরা একটি সমীকরণ পাবো, সেই সমীকরণে বসিয়ে দেবো, তাই হবে আমাদের স্রোত ফাংশন। তো আমরা সমাধান অংশে চলে যাই। তো আমরা লিখবো এখানে সমাধান বা সলিউশন। তো সলিউশন আমাদের দেওয়া আছে কি, আমরা লিখে নেব হচ্ছে দেওয়া আছে আমার ইউভির মান দেওয়া আছে, এই অংশটিকে আমরা লিখব। তার পরবর্তী লিখবো হচ্ছে আমাদের এখানে আমরা জানি যে বেগের অংশক এবং স্রোতরেখার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আমরা লিখে নিব। তো আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে হচ্ছে ইউ সমান সমান ইউটি এবং ভি সমান সমান এক্স, এই অংশকে আমরা 1 নং সমীকরণ ধরে দিব, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 1। এবং আমরা জেনে হচ্ছে বেগের অংশক, এখানে বেগের অংশক দেওয়া আছে, বেগের অংশক ও স্রোত ফাংশনের মধ্যকার সম্পর্ক হচ্ছে এই অংশকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিব। এখন আমরা কি করতে পারি হচ্ছে 1 ও 2 নং সমীকরণ করতে পারি, অর্থাৎ এই যে ইউর মান যে এইখানে 1 নং সমীকরণ দেওয়া আছে এই অংশটুকু আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই হচ্ছে আমরা কি পাই, এখানে আমরা ইউর মান যদি বসিয়ে দিই তাহলে হবে ক্যাপিটাল ইউ টি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, এবং এই অংশে ভি সমান থাকে এক্স ইকুয়াল টু ডেল সাই বাই হচ্ছে ডেল এক্স। তো আমরা এখন কি করতে পারি, আমরা যদি আর গুণ করি তাহলে ডেল সাই এই পাশে চলে আসবে এবং এই পাশে থাকবে আমার হচ্ছে মাইনাস ইউ টি ডেল ওয়াই। তাই এখন আমরা কি করব, এই অংশকে যদি আমরা সমাকলন অর্থাৎ পার্শিয়াল বা আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই, আমরা ওয়াই সাপেক্ষে প্রথম হচ্ছে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ওয়াই সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে ডেল সাই থেকে হয়ে যাবে সাই, এবং এই অংশে থাকবে হচ্ছে মাইনাস হচ্ছে আমরা জানি আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যার সাপেক্ষে করব সেই মানটি থাকবে, বাকি সব অংশ হচ্ছে ধ্রুবক হয়ে যাবে। তাহলে এই অংশে থাকবে হচ্ছে ইউ টি, ওয়াই থাকবে ওয়াই, তারপর হচ্ছে একটি ধ্রুবক চলে আসবে। এখানে ধ্রুবক আমি দেওয়া হচ্ছে স্রোতরেখার এখানে কিন্তু সাইয়ের ফাংশন দেওয়া আছে এক্স ওয়াই টি। তো আমরা ওয়াই সাপেক্ষে যখন হচ্ছে অন্তরীকরণ করব তাহলে আমাদের পরবর্তী সমাকলন ধ্রুবক হবে এক্স টি এর মান, এবং আমরা যখন এক্সের সাপেক্ষে তার পরবর্তীতে করব তার মধ্যে শুধুমাত্র টি থাকবে হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে আমরা ওয়াই সাপেক্ষে করেছি, থাকবো এক্স টি, তাহলে আমরা লিখবো এফ ও এক্স টি, অর্থাৎ এখানে হচ্ছে এফটি হচ্ছে সমাকলন ধ্রুবক। আমি আবারও বলছি এখানে সমাকলন ধ্রুবক হচ্ছে স্রোতরেখার ক্ষেত্রে স্রোতরেখা সাই সমান সমান এক্স ওয়াই টি দেওয়া আছে, যখন আমরা ওয়াই সাপেক্ষে অর্থাৎ এখানে প্রথম অংশে আমার ওয়াই রয়েছে, আমরা তাই ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, তাই আমরা হচ্ছে এই ওয়াই সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তাহলে আমার ওয়াই ভ্যানিশ হয়েছে, শুধুমাত্র সমাকলন ধ্রুবক থাকবে হচ্ছে এক্স টি। আবার যখন আমরা পরবর্তী অংশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমার এক্স ওয়াই ভ্যানিশ হয়ে সমাকলন ধ্রুবক থাকবে শুধুমাত্র টি। আশা করি সকলে এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কি করতে পারি হচ্ছে এই অংশে আমরা হচ্ছে অন্তরীকরণ করে দিলাম, তার পরবর্তী অংশে আমরা যদি এখানে এক্সের সাপেক্ষে, এখন আমরা প্রথম অংশে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করেছি, এখন যদি আমরা এই অংশকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী হবে, এখানে হবে ডেল সাই বাই ডেল এক্স, এবং এই অংশে এক্স নেই, আমরা জানি হচ্ছে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে যদি যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেই মান না থাকে তাহলে এই অংশ 0 হয়ে যাবে, তাহলে এই অংশ হয়ে যাবে 0 প্লাস এই অংশ হবে হচ্ছে আমাদের, আমরা এই অংশকে সম্পূর্ণ অংশ যদি এফ ধরে নেই ডেল এফ বাই হচ্ছে ডেল এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এই অংশ আমরা লিখতে পারি যেখানে এফ এক্স টি হচ্ছে সমাকলন ধ্রুবক, এবং এই অংশের ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, অর্থাৎ আমরা এই অংশে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছি। এখন আমরা কি করতে পারি, আমরা জানি এখানে পেয়েছি হচ্ছে এক্স সমান আমরা পেয়েছি হচ্ছে ডেল সাই বাই হচ্ছে এক্স, তাহলে আমরা এখানে ডেল সাই বাই এক্স রয়েছে, তো এই সমান আমরা এক্স বসিয়ে দিতে পারি, এখানে শূন্য ভ্যালু নাই, তো এইখানে আমরা এই অংশটুকু রাখবো, তো ডেল এফ বাই হচ্ছে ডেল এক্স। এখন আমরা কি করতে পারি হচ্ছে আবার যদি হচ্ছে এখন আমার 3 নং আমার একটি সমীকরণ ছিল, অর্থাৎ এই 2 নং সমীকরণ থেকে আমার যে ভ্যালু ছিল এই ভ্যালুটা আমরা এইখানে বসিয়ে দিলাম, এই অংশকে আমরা 3 নং সমীকরণ যদি ধরি তাহলে আমরা 1 নং সমীকরণ এই অংশকে ধরেছিলাম, এই অংশে 2 নং, এই অংশকে যদি আমরা 3 নং সমীকরণ ধরি তাহলে 3 নং সমীকরণ থেকে আমরা এখানে x এর মান বসিয়ে দেব, তাহলে আমরা লিখে দেব 3 হতে
অর্থাৎ 3 নং হতে আমরা এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। এখন আমরা কি করতে পারি, এখন আমরা আর গুণ করতে পারি, তাহলে ডেল এফ এই পাশে চলে আসবে, তাহলে লিখে দিলাম ডেল এফ, এখানে থাকবে এক্স ডেল এক্স, তাহলে এই পাশে থাকলো আমার হচ্ছে এক্স ডেল এক্স। এখন আমরা কি করতে পারি, ডেল এফ, এই ডেল এফ সমান সমান আমরা কি জানি, এই যে এখানে ছিল এফ এক্স টি, এই অংশটিকে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এক্স এফ এক্স টি এবং সমান সমান এইখানে আমরা জানি হচ্ছে এর যদি আমরা সমাকলন করি এক্স ডিএক্স, ডেল এক্সকে সমাকলন করলে হয়ে যায় এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে আরেকটি সমাকলন ধ্রুবক হয়ে যাবে। আমরা হচ্ছে একবার ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করেছি, একবার এক্স এর সাপেক্ষে, বাকি রয়েছে হচ্ছে আমার এখানে টি, তাহলে আমার সমাকলন ধ্রুবক আমরা নিয়ে আসবো এফ টি, অর্থাৎ এফ টি। এখন লিখে দেব সমাকলন করে, সমাকলন করে। এখন আমরা কি করতে পারি হচ্ছে এই যে আমার এফ টির মান যে ছিল এটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের সমীকরণে বসিয়ে দিব, অর্থাৎ এই সমীকরণে এইখানে আমরা যে সাই সমান, অর্থাৎ মূলত আমাদের সাইয়ের মান বের করতে হবে, তাহলে সাই আমরা এই অংশকে আমরা যদি হচ্ছে সমীকরণ 4 ধরি, অর্থাৎ 4 ধরি, তাহলে এখন এই 4 অংশে হচ্ছে আমরা এই এফ, এই যে আমরা ধ্রুবকের মান পেয়েছি, এই ধ্রুবকের মানটা হচ্ছে সাইয়ের অংশ বসিয়ে দেবো, অর্থাৎ 4 নংয়ে, তো লিখে দেবো 4 নং এ, 4 নং হচ্ছে এফ এক্স টি এর মান বসিয়ে পাই, তাহলে বসিয়ে যদি দেই তাহলে 4 নং ছিল সাই সমান সমান হচ্ছে মাইনাস ইউ টি ওয়াই প্লাস হচ্ছে এখানে এফ টি এর মান এখানে আমরা কি পেয়েছি এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে এফ টি। এটাই হচ্ছে আমার হচ্ছে নির্ণয় স্রোতের ফাংশন। তো এটি নির্ণয় স্রোত ফাংশন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি আপনাদের জন্য আবার একটু বলে দিচ্ছি, হচ্ছে আমাদের এখানে হচ্ছে বেগের দুটি অংশক দেওয়া আছে, এইখান থেকে আমার স্রোতরেখার এই হচ্ছে সাই এর এক্স টি এর মান হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম অংশে কী করবো হচ্ছে আমরা এই যে আমরা জানি হচ্ছে যেই মানগুলো দেওয়া আছে তা তুলে নেব, এবং বেগের অংশকের যে সম্পর্ক ছিল ইউ বি, যেহেতু আমার বেগের অংশক ইউ এবং বি এর মান দেওয়া আছে, আমরা ইউ এবং বি এর অংশকের সম্পর্কের মান দুটো তুলে নিয়েছি, এবং আমরা এই অংশকে 1 নং এবং এই অংশকে 2 নং দিয়ে 1 নংয়ে এই 2 নংয়ে 1 নংয়ের মান বসিয়ে দিয়েছি। বসানোর পর হচ্ছে যেহেতু প্রথম আছে আমার এই অংশে ওয়াইয়ের মান, তাহলে আমরা এইখানে যে ওয়াই ছিল এক্স ওয়াই টি, তো আমরা এখানে প্রথম ওয়াই অংশে ওয়াইয়ের সাথে আংশিক অন্তরীকরণ করে দিয়েছি, তারপর হচ্ছে সাইয়ের মান যে আমরা পেয়েছিলাম তা হচ্ছে আমরা 4 নং ইকুয়েশন দিয়েছি। আবার এইখানে এক্স এর মান বসানোর পরে অর্থাৎ বি এর মান বসানোর পরে যে মানটা পেয়েছিলাম তা আমরা 3 নং সমীকরণে দিয়ে দিয়েছি। মূলত হচ্ছে আমাদের এই অংশ থেকে সাইয়ের মান আমরা বের করব। তো এই সাইয়ের মানকে হচ্ছে আমরা 4 নং সমীকরণ দিয়েছি, এখানে একটি সমাকলন ধ্রুবক পেয়েছিলাম, এই ধ্রুবকের মান বের করে এই যদি অংশ আমরা বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা উত্তর পেয়ে যাবো। এখন আমরা কি করেছি হচ্ছে আমরা এই সমাকলন ধ্রুবকের মান পাওয়ার জন্য আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিয়েছি, তারপর হচ্ছে অন্তরীকরণ করার শেষে যে আমরা ধ্রুবকের মান পেলাম তা হচ্ছে আমরা এই 4 নং অর্থাৎ সাইয়ের যে মান বের করার যে সমীকরণ ছিল এই সমীকরণে বসিয়ে দিয়েছি, যা হলো আমার নির্ণয় স্রোত ফাংশন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্স অর্থাৎ জলগতিবিদ্যার চ্যাপ্টার 2 প্রবাহের গতি সমীকরণ আর্টিকেল 2.3 অর্থাৎ ল্যাম্বার্টস ইকুয়েশন মোশন। এখানে বলা আছে অসন্তর প্রবাহের ক্ষেত্রে ল্যাম্বারের উৎগতি বিষয়ক সমীকরণ প্রতিষ্ঠা করা। 2014 সাল পর্যন্ত কিন্তু এই আকারের প্রশ্নটি এসেছিল। আপনাদের 2019 সালের প্রশ্নটি এসেছিল আইলারের গতি সমীকরণ হতে ল্যাম্বারের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটি কিন্তু এই দুইভাবে, এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ল্যাম্বারের গতি সমীকরণ প্রতিষ্ঠা করো, এই 3 ভাবে আসতে পারে। আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই, সলিউশন। তো প্রথম অংশ হচ্ছে আমাদের আইলারের যে সমীকরণ এটা আমরা ধরে নিব। এখানে কিন্তু উল্লেখ করা আছে যদি এ অসন্তর প্রবাহের ক্ষেত্রে থাকে তখন কিন্তু এই সমীকরণ উল্লেখ করা থাকবে না। এখন আমরা লিখব আমরা জানি এখানে আইলারের যে সমীকরণ দেওয়া আছে আইলারের গতি সমীকরণ, এটা হচ্ছে আমাদের আইলারের সমীকরণ। এখানে এফ হচ্ছে বল, রো হচ্ছে ঘনত্ব এবং পি হচ্ছে বল। এখন এই অংশ সমান আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা জানি হচ্ছে এরকম একটি মান ডি বাই ডিটি সমান ডেল বাই ডেল টি প্লাস কিউ ডট হচ্ছে ডেল, এমন একটি মান আমরা জানি। এই মানটা যদি হচ্ছে এই অংশ সমান আমরা বসিয়ে দিই সেই ক্ষেত্রে এখানে হয় ডেল বাই ডেল টি প্লাস কিউ ডট হচ্ছে ডেল। আমরা এই অংশ বসিয়ে দিলাম, এই অংশের সাথে আমাদের গুণ হবে কিউ। এই কিউ হচ্ছে এখানে ভেক্টর চিহ্ন আমরা নিচেও দিতে পারি উপরে দিতে পারি। যদি নিচে ভেক্টর চিহ্ন ব্যবহার করেন সকল ক্ষেত্রে নিচে ব্যবহার করবেন। সমান এই পাশে যা ছিল তাই, এফ মাইনাস 1 বাই রো ডেল হচ্ছে পি।
ডেলের নিচে ভেক্টর চিহ্ন বসবে, এফের নিচে বসবে, আমরা হচ্ছে সাইড নোটে এই অংশটিকে লিখে দিব। সুতরাং এখন আমরা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ এই কিউ দ্বারা এই দুই অংশকে গুণ করি সেই ক্ষেত্রে আমরা পাই এই কিউ দ্বারা এই অংশকে গুণ করলে আমরা এই অংশ পাই, এবং আবার যদি এই অংশকে গুণ করি কিউ ডট ডেল, আর এখান থেকে হচ্ছে কিউ, এই অংশের কোনো পরিবর্তন হবে না, এফ মাইনাস 1/রো ডেল হচ্ছে পি। এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ ধরে নিব। আমরা এখন এইখানে যে মানটা রয়েছে এইটার একটি মান বের করব, এই মানটা বের করে আমরা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে দিলে কিন্তু আমরা হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখন একটি লক্ষ্য করুন, ভেক্টর ডট এবং ক্রস গুণনের ক্ষেত্রে এমন একটা সূত্র আমরা জানি, এই সূত্র প্রয়োগ করে মূলত আমরা হচ্ছে এই অংশের মান বের করব। এখন এই সূত্রটা হচ্ছে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 2 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। এখন আমরা লিখব আমরা ধরে নিব এখানে যে আমরা এ এবং বি ব্যবহার করেছি, এ সমান সমান বি সমান সমান হচ্ছে কিউ ধরে নিব, অর্থাৎ এই ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা শুধুমাত্র এটা ধরলাম। এখন এ এবং বি এর আমরা যে মান পেলাম এটা যদি আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 নং হতে, অর্থাৎ প্রত্যেক জায়গায় যেখানে যেখানে এ এবং বি রয়েছে সেই জায়গায় শুধুমাত্র আমরা কিউ বসিয়ে দিব। এ এবং বি এর মান বসিয়ে দিলে আমরা এ একটি মান পেলাম। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি অর্থাৎ সাজিয়ে লিখি, এইখানে লক্ষ্য করুন আমরা যখন এটার নিচে কিন্তু ভেক্টর চিহ্ন রয়েছে, এখানে হয়ে যাবে আমার কিউ স্কোয়ার, অর্থাৎ যদি গুণ করি ডট গুণন করলে কিউ স্কোয়ার হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে ডেল। এখন একটু লক্ষ্য করুন যখন আমরা কি দুটি ভেক্টরকে হচ্ছে ডট গুণন করব সেই ক্ষেত্রে তৃতীয় যে ভেক্টরটি বের হবে এর কিন্তু ভেক্টর চিহ্ন বসবে না, অর্থাৎ এর ক্ষেত্রে কোনো ভেক্টর চিহ্ন হবে না। এখন এইখানে কিউ ডেল ইন্টু কিউ, কিউ ইন্টু ডেল ইন্টু কিউ, এটা কিন্তু দুটি রয়েছে, আমরা লিখতে পারি হচ্ছে 2, এবং এই ক্ষেত্রে কিন্তু এই মান সমান, অর্থাৎ এই মানটিও দুটি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা একদম লিখে দিব কিউ, আর এখানে রয়েছে ডেল ইন্টু কিউ আমরা লিখে দিলাম, প্লাস এই মানটাও দুইবার রয়েছে আমরা লিখে দিলাম কিউ, এটা আবার ডট কিউ ডট ডেল, আর এখানে ডট হচ্ছে কিউ, অর্থাৎ এই মানটা দুইবার রয়েছে আমরা দুইবার লিখে দিলাম। এখন এইখানে যে 2 রয়েছে এই মানটা আমরা এই পাশে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি ডেল কিউ স্কোয়ার বাই হচ্ছে 2, আমরা যদি এই পাশে নিয়ে আসি আর এই পাশে আমাদের এই মানটা থাকে, অর্থাৎ এখানে থাকবে কিউ ইন্টু, এখানে কিন্তু ক্রস রয়েছে, এখানেও ক্রস রয়েছে, ডেল ইন্টু কিউ প্লাস ওইখানে হবে কিউ ডট ডেল ডট হচ্ছে কিউ। লক্ষ্য করুন আমাদের কিন্তু এখানে এই মানটা বের করতে হবে, অর্থাৎ এই মানটা যদি আমরা ক্রসের মানটা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এই মানটা থাকবে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে ভেক্টর চিহ্ন হবে ডেল কিউ স্কোয়ার বাই 2, আর এই ক্ষেত্রে থাকবে এটা পজিটিভ ছিল হয়ে যাবে নেগেটিভ কিউ ক্রস ডেল ক্রস কিউ সমান সমান, এখানে এই অংশগুলো আমরা লিখতে পারি কিউ ডট ডেল ডট হচ্ছে কিউ। এইটা আমরা দিয়ে দেবো হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। অর্থাৎ লক্ষ্য করুন আমাদের হচ্ছে এইখানে কিন্তু 1 নং এই মানটা আমরা বের করতে চেয়েছিলাম, আমাদের কিন্তু এই মানটা বের হয়ে গেছে। এই মান সমান সমান খুব সহজে আমরা এই মান বসিয়ে দিতে পারি। এখন আমরা লিখবো হচ্ছে 1 নং সমীকরণে আমাদের যে এই অংশ সমান সমান যে একটি মান পেয়েছি এই মানটি আমরা বসিয়ে দিব। এখন আমরা 1 নং সমীকরণে এই যে মানটা পেয়েছিলাম এর মানটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এই অংশে এখন যা ছিল তাই। এখন এইখানে একটু রয়েছে ক্রস গুণন, আমরা ক্রস গুণনের ক্ষেত্রে জানি দুইটি ভেক্টর যখন ক্রস গুণন করা হয় তখন নতুন একটি ভেক্টর হবে, অর্থাৎ ঘূর্ণা আবর্তিত ভেক্টর যে রয়েছে সেই অংশের ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি এখানে ডেল কিউ বাই ডেল টি প্লাস এই অংশ ঠিক থাকবে ডেল কিউ স্কোয়ার বাই 2, এখানে হবে মাইনাস কিউ। এখন এইটা হচ্ছে কি আমরা হচ্ছে যদি গুণ করি সেই ক্ষেত্রে আমরা নতুন একটি ধরলাম একটি ওমেগা, একটি নতুন ভেক্টর ধরে নিলাম, ক্রস হচ্ছে ওমেগা সমান সমান এখানে এফ মাইনাস 1/রো ডেল হচ্ছে পি। অর্থাৎ আমি আবারও বলছি সাইড নোট একটু লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ডেলের সাথে আমরা কিউ গুণন করে আমরা ওমেগা পেলাম, এটা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত ভেক্টর। এই ভেক্টর রুলস অনুসারে আমরা মূলত এই অংশ পেলাম। এখন যদি আমরা শুধুমাত্র একটু সাজিয়ে লিখব, এই ওমেগা প্রথমে লিখব কিউটা পরে লিখব, আমরা হচ্ছে এই প্রত্যেকটির নিচে কিন্তু ভেক্টর চিহ্ন দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল কিউ বাই ডেল টি প্লাস ডেল, আর এখানে হবে কিউ স্কোয়ার বাই 2, আর এখানে আমরা প্রথমে লিখব ওমেগা, সেক্ষেত্রে পজিটিভ ওমেগা, এখানে হবে কিউ সমান সমান এখানে এফ মাইনাস 1/রো ডেল পি। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আইলারের গতি সমীকরণ ব্যবহার করে ল্যাম্বার্টসের সমীকরণ প্রতিষ্ঠা করা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।